চিলতে রোদে পাখনা ডোবায়। আমার মনে হয় যে মানুষের যদি আমাকে নিয়ে কৌতূহল থাকে, মানুষের সেলিব্রিটিদেরকে নিয়ে কৌতূহল থাকে, ব্যক্তিগত জীবন নিয়ে অত খোলাসা করে বললে না ওই এক্স ফ্যাক্টর, ওই চার্মটা থাকে না সেলিব্রিটিদের। তো আমি এই কৌতূহলটা ভাঙবো না, মানুষ ভাবতে থাকে। রোজ সকালে পড়ছে মনে, রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি। সোশ্যাল মিডিয়াতে কিছু তারকারা দারুণ রেলিভেন্ট এবং মানে বলতে গেলে আমি বলতে যে হট কেক। আপনি তার ভিতরে আপনি একটা ছবি পোস্ট করলে মানুষ খুব পছন্দ করে দেখে, বা একটা স্ট্যাটাস দিলে সেটা নিয়ে কথা হয়, সেটা নিয়ে নিউজ হয়ে যায়। তো সেরকম আমি জানতে চাই যে রিসেন্টলি আমি একটা উদাহরণ দিয়েই বলছি যে আপনার তো ফেসবুক পেজ, যেটা ফ্যান পেজে অনেক ফলোয়ার, তো মেহজাবিন চৌধুরীকে সবাই বলছে যে উনি কেন অনেকদিন রোমান্টিক নাটক কেন করছেন না, এই জন্য খুব একটা দাবি। তো আপনার কাছে আপনার ভক্তরা কি ক্যারেক্টার বা কি কাজের দাবি করে? আমার কাছে আসলে কাজের দাবি করে, আর তো কম কাজ করি আমি, যে বলে মানে ওটাই বলে যে আরো কেন বেশি কাজ দেখতে পাচ্ছি না, টেলিভিশনে কেন দেখতে পাচ্ছি না, এরকম। আর একটু জানতে চাই যে ফাইনালি যে আপনার এখন লাইফ কেমন যাচ্ছে, মানে কি নিয়ে ব্যস্ততা? কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা ফেজ তো আলাদা যায়, তো এখন এই সময়টা কি নিয়ে যাচ্ছে আপনার? একদিনের রুটিন যদি জিজ্ঞেস করি, সকাল থেকে রাত। সকাল থেকে রাত এরকম বলাটা খুবই বোরিং, মানে খুবই বোরিং শোনাবে। সেটা হচ্ছে যে মানে এখনকার সময়টা যদি বলি যে আমার অফিস থাকে, অফিসের পরে আমার মেয়ের পরীক্ষা চলছে, ওকে আমার পড়াতে হয় বাসায় ফিরে, এটাই আমার প্রতিদিনের রুটিন। তবে এই বছরটা আমার খুব চোখের পলকে চলে গেছে, কারণ এই বছরে আমি প্রত্যেক মাসে ট্রাভেল করেছি। সো প্রত্যেক মাসে যেহেতু মানে মোস্টলি অফিসের কাজেই ট্রাভেল করতে হয়েছে, তো সেটাও খুব হেকটিক ছিল। আমি অলমোস্ট এভরি মান্থ, এই যে ডিসেম্বরটা এর শেষ মাসটাও আমি থাকবো না। তো আশা করছি যে হয়তো আগামী বছরে সেটা একটু যদি কমে আর কি, কারণ এত হেকটিক গেছে বছরটা, কিভাবে চলে গেছে আসলে টেরই পেলাম না। একদম তাই। আপনি যেরকম বয়স মানে বছরটা টের পান না, সেরকম আপনি বছরের পর বছর যাচ্ছে একই রকম, একটু 1 ইঞ্চিও কোনো দিক দিয়ে আপনি একই রকম আছেন। তো এই রহস্যটা একটু বলতেই হবে আজকে, যে কি করেন আপনি বলেন তো, যে এরকম কেন থাকেন আপনি? আমি 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 প্রচুর কাজ করি। আমরা চাই আপনি এরকম থাকেন, কিন্তু আসলে কিভাবে থাকেন? আমি প্রচুর কাজ করি, এছাড়া আমি আর কিছুই করি না। কাজ মানে হচ্ছে হ্যাঁ মানে মেইনলি ব্রেন ওয়ার্কটাই, কারণ সেটা অভিনয় হোক আর আমার চাকরি হোক আর আমার মেয়েকে পড়ানো হোক, ওটাই আর কি। প্রচুর স্ট্রেসে থাকি, প্রচুর স্ট্রেসেই প্রচুর কাজ। তারপরে এরকম স্কিন, এরকম চুল, ফিটনেস, এইসব ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম। আমাকে দেখে যেরকম মনে হয় অতটা ফিটনেস এখন আর নেই, মানে এখন আমার ব্যাক পেইন এগুলো তো হয়ই একটা সময় এসে, আর আমি নিজের প্রতি সত্যি কথা বলতে বেশি একটা যত্ন নেই না। তবে এখন যেটা চেষ্টা করছি সেটা মেইনলি আমার ব্যাক পেইনের কারণেই, যে একটু এক্সারসাইজ করি প্রতিদিন সকালে, একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। যোগা? হ্যাঁ, ফ্রি হ্যান্ড যোগার মতো। আর চেষ্টা করি যেন খাবারটা অন্তত টাইমলি খেতে পারি। মোস্টলি টাইমলি খাবারও খাওয়া হয় না আমার আসলে। আমরা তারকাদেরকে তারকা কেন বলি, যে খুবই ঝলমলে, খুবই গ্ল্যামারাস একটা লাইফ, ওইভাবে আমরা পর্দাতে নানা রকমের বিচিত্র চরিত্রে আপনাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু মানুষের তো দুঃখ, অভিমান, ক্ষোভ, হতাশা সবই থাকে, বিশেষ করে হতাশা আজকাল। তো কখন আসলে কি হলে, যতটুকু শেয়ার করা যায় আমাদের সাথে, কি হলে মনে হয় যে না আমি আসলে খুবই একা, বা আমার এখানে এরকম লাগছে কেন, মানে পৃথিবীটাই হয়তো ভালো লাগছে না? এরকম তো অনেক সময় এসেছে জীবনে যে মনে হয়েছে যে কিছুই ভালো লাগছে না, এই জীবনটা কেন এরকম, বা কি করছি এই পৃথিবীতে, এরকম তো প্রত্যেক মানুষের জীবনেই আসে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার মনে হয় মানুষ একাই। আমি বিভিন্ন কঠিন সময়ের মধ্য দিয়ে যখন গেছি, আমি দেখেছি যে আমার কঠিন সময় থেকে বের হয়ে আসার উপায় আমাকেই বের করতে হয়েছে, এবং এটা আমার ধারণা সব মানুষের জন্যই তাই। তো মানুষ একাই পৃথিবীতে আসে, একাই চলে যায়, আর বাকিটা যুদ্ধ কিন্তু একাই করে। তবে হ্যাঁ, সঙ্গে অনেক সঙ্গী সাথী থাকে, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালো হয় জার্নিটা। হ্যাঁ, সেই যদি সাপোর্টটা থাকে তাহলে অবশ্যই জার্নিটা একটু সুন্দর হয়, একটু কম কঠিন হয়। কিন্তু মানুষ তো একটা ইনসিডেন্ট যদি জানতে চাই, খুব ছোট ইনসিডেন্ট হলেও, যে মনে হয়েছে যে এরকম হয়েছে। আমি যখন প্যান্ডেমিকের সময় আমি যখন কলকাতাতে ছিলাম এবং একদম বাড়িতে বন্দি, কোনো কাজ করছি না,
আবার ওখানে আমার আমার তো মানে সবাই বাংলাদেশে আমার, তো ওখানে তখন খুব একা মনে হয়েছে যে কিছুই হচ্ছে না। আমার ধারণা এই হতাশাটা প্যান্ডেমিকের সময় অনেকের মধ্যে এসেছে, আমার জন্য একটু বেশি, কারণ তখন আমি একটা নতুন শহরে, যেখানে আমার কেউ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ কেউ নেই। আমি তো সেই সময়টা খুব কঠিন ছিল। তারপরে আমি যেটা করলাম যে না, আমার কি করে আমি বাড়িতে থেকেই নিজেকে ব্যস্ত রাখবো বা এমন কিছু করব যেটা নিজের কাছে থেরাপিউটিক মনে হবে বা আমার মানসিক স্বাস্থ্যের জন্য হেল্পফুল হবে। তখন আমি বাগান করতে শুরু করি। তো আমার সেই ছাদে একটা বাগান ছোট ছোট করে করতে করতে সেটা বিশাল বাগান হয়ে গেছে পরে। তো হ্যাঁ ওইরকম এরকম ছোট ছোট তো অনেক গল্প আছে জীবনে, অনেক হয়েছে। তো এইটা একটা উদাহরণ। কলকাতার গল্প চলে এলো, তো কলকাতাতে একটা নতুন শহরে গিয়েছিলেন, সেখানে একটা নিজের মতো একটা আলোয় কিন্তু তৈরি করে নিয়েছিলেন আপনি। তারপরে বাগানটাকে, এই যে অনেকদিন যাওয়া হচ্ছে না, বাগানটাকে মিস করেন বা ওই পরিবেশটাকে, কলকাতাটাকে এখন কতটুকু মিস করছেন? না, শহরটাকে তো মিস করি, মানুষগুলোকে মিস করি। আর বাগানটা হ্যাঁ মানে যদি আলাদা করে বলা হয়, বাগানটাকে সবচেয়ে বেশি মিস করে থাকে না নিজের হাতে গড়া কিছু। তবে হ্যাঁ মানে আমি তো যাই, সময় পেলেই আমি যাই। লাস্ট কবে যাওয়া হয়েছে? লাস্ট গেলাম ঈদের ছুটিতে। আপনাকে হয়তো বা আশেপাশের মানুষরা খুব সাপোর্টিভ, একটা প্রোটেক্ট করে রাখে, বা আপনি নিজেও ওরকম মেন্টালিটি তৈরি করে ফেলেছেন যে কিভাবে নিজেকে আপনি কোপ আপ করবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে মানে বুলি অযথা হতে দেখি, বা আমি বলবো অযথা, যেহেতু আমি আপনাকে একটু হলেও জানি, মানে আপনার খবর আমি রাখি, এবং আপনাকে কিছু কিছু কারণে মানে আমি বলা ঠিক হবে, মানে দুই পক্ষকে আর কেউ দোষ দেয় না, এক পক্ষকেই শুধু দোষ দেয় যে এই মানুষটারই সব দোষ। তো এই সব ব্যাপার যখন আপনার ভিতরে ঘটেছিল যে সব দোষ মিথিলার আর আশেপাশের আর কারোর কোনো দোষ নাই, তো সেটা আপনি কিভাবে কোপ আপ করেছিলেন? এটা ঠিক যে যারা একটু আমি বলবো পাবলিক ফিগার, তাদেরকে নিয়ে অনেক মানুষ ভাবে, অনেক মানুষ কথা বলতে পছন্দ করে, কিন্তু তাদেরকে তো সবাই কাছ থেকে চেনে না। আমাকে নিয়ে যারা কথা বলে তারা বেশিরভাগই আমাকে চেনে না। আমাকে খুব কম মানুষ যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা আমার সম্পর্কে জানে, তারা আমাকে চেনে, আর তারাই আমার লাইফে ম্যাটার করে। আমার লাইফে আসলে আর বাকি এরা কি বললো, কোথায় বললো, কেন বললো, এগুলো আমার কাছে ম্যাটার করে না। হ্যাঁ, তো আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমার কাছের মানুষজন যারা আমাকে একটু হলেও চেনে, আমাকে জানে, তারা যদি আমাকে নিয়ে ভাবে, সেটা হয়তো আমার কাছে ম্যাটার করে। কারণ আমি নিজের জীবন দিয়ে শিখেছি যে আমার পাশে আমার কঠিন সময় কারা ছিল না। আর ওই যে আমি বললাম, আমরা পৃথিবীতে এই একাই আসি, একাই যাই, বাকি যুদ্ধটা একাই করতে হয়। তো এবার এই আশেপাশে এত হাজার মানুষ যাদেরকে আমি একেবারে চিনি না, তারা আমাকে নিয়ে কি ভাবলো, যারা আমাকে চেনে না, তারা কি ভাবলো আমাকে নিয়ে বা কি বললো, তাদের কি যায় আসে? আমার মনে হয় যে মানুষের যদি আমাকে নিয়ে কৌতূহল থাকে, মানুষের সেলিব্রিটিদেরকে নিয়ে কৌতূহল থাকেই, সেই কৌতূহলটা থাকুক। ব্যক্তিগত জীবন নিয়ে অত খোলাসা করে বললে না, ওই এক্স ফ্যাক্টর, ওই চার্মটা থাকে না সেলিব্রিটিদের। তো আমি এই কৌতূহলটা ভাঙবো না, মানুষ ভাবতে থাকুক। একদম। এবং আপনি হচ্ছে ছোটবেলা থেকে গান নাচ সব শিখে বড় হয়েছেন, তার মানে আপনার গানের উপর খুবই ফ্যাসিনেশন আছে। এখন মানে লুপ চলে না যে একটা সময় আমরা এই গানটা খুব শুনি, এখন কি গান শুনছেন এবং আপনি গাইতে পারেন? যদি আমাদের দর্শকের জন্য এক লাইন খালি গলা একটু গিয়ে দেন, খুব খুশি হব আমরা। যে কোনো একটা গান এখন শুনছেন বা প্রিয় কোনো গান। আমি তো গত 3 বছর ধরে আমি কোক স্টুডিওর সব গান খুব মনোযোগ দিয়ে শুনেছি। যেহেতু ফুফাতো ভাই আপনার মানে দায়িত্বে আছে, অর্ণব ভাই, সেই জন্য সে তো অর্ণব ভাই জাতির দায়িত্বে আছে, কিন্তু আমার তো এই যে প্রোডাকশনই ভালো লাগছে ইটসেলফ। হ্যাঁ না, আর কোক স্টুডিওটা এতদিন অন্য অনেক দেশে হয়েছে, বাংলাদেশে এই প্রথম না। এবার বাংলাদেশ পৃথিবীর সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং বাংলাদেশের সঙ্গীতকে, বাংলাদেশের মিউজিককে পৃথিবীর কাছে নিয়ে যাওয়া, এটা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল। এবং খুবই আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে আমাকে যারা চেনে তারা আমাকে ফিডব্যাক দিয়েছে যে তোমাদের বাংলাদেশে কোক স্টুডিও হচ্ছে, আমরা শুনছি। তো সেটা খুব ভালো লেগেছে। কলকাতারা খুব বলে না, শুধু কলকাতা না, আমার মানে পুরো ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, অন্য অনেক দেশ থেকে, আমার তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার কলিগরা আছে, পরিচিত মানুষজন আছে, যারা শুনেছে সবাই খুব ভালো বলেছে যে বাংলাদেশের মিউজিক এত সমৃদ্ধ। তো হ্যাঁ, সেইগুলোই বেশি শোনা হয়েছে। একটু একটা লাইন যদি পারেন, মানে অসুবিধা না হয়। আমি অর্ণব ভাইয়ারই একটা গানের জাস্ট 2 লাইন গাই, এর বেশি গাইতে পারবো না। চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহর তলি, চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তলি। রোজ সকালে পড়ছে মনে, রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি, চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তলি। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ।